একেবারে সাত সকালে সাতটি জায়গায় ইডির হারা। একই সঙ্গে প্রসন্ন রায়ের অফিস, নিউ টাউনের অফিসের সঙ্গে সঙ্গে বাংলো, যে বাংলো রয়েছে আইডিয়াল ভিলার, সেখানে যেরকম পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে বলাকা আবাসনে প্রসন্ন রায় এবং প্রদীপ সিং এর ফ্ল্যাট, সেখানেও রয়েছেন ইডি আধিকারিকরা। একযোগে যখন তল্লাশি চলছে এবং নিউ টাউনের অফিসে কিছুক্ষণ আগে ইডি আধিকারিকরা ঢুকেছেন, তারই সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন মিডল রায় প্রসন্ন রায়। এবং প্রসন্ন রায় কি ধরনের ব্যবসা করতেন, কিভাবে এত সম্পত্তির মালিক হলেন, তাই জানতে চাইছেন। আমাদের সঙ্গে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কি ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন প্রসন্ন রায়? দেখো তো, তুমি জানো সকাল থেকে একটা প্রশ্ন ছিল যে প্রসন্ন রায় কোথায় রয়েছেন। ইডি সূত্রের খবর, প্রসন্ন রায় নিজের বাড়িতে রয়েছেন, আইডল ভিলা তার যে বাংলো, সেখানেই 105 নম্বর যে বাংলো, সেই বাংলোতেই প্রসন্ন রায় রয়েছেন এবং সেখানেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রের খবর, 105 নম্বর বাংলো থেকে পরিবারের বাকি সদস্যদের, তার স্ত্রী এবং বাকি সদস্যদের 106 নম্বর বাংলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 105 নম্বর বাংলোতে প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি যে অফিসের সামনে রয়েছি নিউ টাউনের, এই অফিসেই কিন্তু গতকাল সন্ধে পর্যন্ত প্রসন্ন রায় বসেছিলেন এবং এখানে এসেছিলেন, কাজ করছিলেন। এবং যেটা ইডির কাছে খবর ছিল যে সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকেই প্রসন্ন রায় নিজের একাধিক সম্পত্তি বিক্রি করার ছক কষছিল এবং যেহেতু সম্পত্তি বিক্রি করার ছক কষছিল এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে প্রসন্ন রায়ের যে সম্পত্তি, সেটা কিন্তু নিয়োগ দুর্নীতির যে টাকা, কোটি কোটি টাকা চাকরি বিক্রি করে এসেছিল, সেই টাকা দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এবং এর আগে ও কোনো সম্পত্তি বিক্রি করতো। আজকেই কিন্তু প্রসন্ন রায়ের ম্যারাথন তল্লাশি অভিযান এবং প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে মূলত ইডি আধিকারিকরা জানতে চাইছেন তার কি কি ব্যবসা ছিল। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এখানকার একজন কর্মী, তিনি জানালেন যে প্রসন্ন রায়ের একাধিক হোটেল রয়েছে, সুন্দরবনে হোটেল রয়েছে, উত্তরবঙ্গে হোটেল রয়েছে, এখান থেকেই কিন্তু হোটেল বুকিং চলতো। কিন্তু শুধুমাত্র হোটেল ব্যবসা বা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা দিয়ে কি করে কয়েকশো কোটি টাকা সম্পত্তি কেনা যায়? এই টাকার উৎস কি, কোথায় থেকে টাকা আসলো? তাহলে কি নিয়োগ দুর্নীতি যে টাকা, কোটি কোটি টাকা, যেটা সিবিআই তরফেও কিন্তু আগে অভিযোগ আনা হয়েছিল যে জেলা থেকে যে সমস্ত টাকা কলকাতায় পৌঁছতো। এবং তোমার মনে থাকবে যে চার্জশিটে সিবিআই আধিকারিকরা যেটা দাবি করেছিলেন যে কোভিড-19-এর সময়, লকডাউনের সময় কিন্তু প্রসন্ন রায়ের অফিসে বসেই কিন্তু শান্তি প্রসাদ সিনহার নির্দেশে লিস্ট তৈরি করা হতো এবং জেলা থেকে যে সমস্ত টাকা আসতো সেই টাকা পৌঁছে যেত প্রসন্ন রায়ের কাছে। প্রসন্ন রায়কে প্রথম প্রশ্ন, তার কি কি ব্যবসা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, টাকা কোথা থেকে আসলো। তৃতীয় প্রশ্ন, কোটি কোটি টাকা সম্পত্তি করার জন্য টাকার উৎস কি। একাধিক প্রশ্ন রয়েছে। সেই সমস্ত তথ্য এবং প্রশ্নকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে প্রসন্ন রায়কে তার বাংলো 105 নম্বর বাংলোতে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ, তুমি নজর রাখো।